এরকম 3 সেকেন্ড থাকে তাহলে রিয়েল ব্রেকআউট। নিচে 3 সেকেন্ড থাকলে মার্কেট ধরেন এখান থেকে নিচের দিকে আসতেছে, এরকম আসে আবার যায়, এরকম আসে আবার যায়, এরকম আসে আবার যায়, এরকম করে লাস্টে যেরকম যায় তাহলে ফেক ব্রেকআউট। মার্কেট যদি এইভাবে নিচের দিকে যায়, এরকম আসে অনেকক্ষণ এরকম ছিল, এর উপরে এরকম করছে, এরকম নিচেও একবার গেছিল, এরকম করে মার্কেট 3 সেকেন্ড থাকতে এরকম নিচে গেছে, তাইলেও রিয়েল ব্রেকআউট। উইক হবে এতটুকু, হ্যাঁ রিয়েল ব্রেক। আপনার মার্কেট ধরেন এখান থেকে স্টার্ট হয়েছে, এরকম উপরে গেছে, একটানে উপরে গেছে, ফেক ব্রেকআউট। এই 4টা ব্রেকআউট মনে রাখবেন, এই চার ধরনেরই ব্রেকআউট দিবে মার্কেট বারবার। ওকে ক্লিয়ার? হ্যাঁ এটা ক্লিয়ার। ফার্স্ট টপিকটা কি ছিল, মানে ফার্স্ট টপিক ছিল হচ্ছে পিয়ার্সিং লাইন, ডার্ক ক্লাউড কভার। যদি রিয়েল হয় তাহলে আর পিয়ার্সিং এর জন্য নিবেন না ট্রেড। আর যদি এটা ফেক ব্রেকআউট হয়, মোর রিঅ্যাকশনে ফেক গুণ হয়েছে, তাহলে এটা এখান থেকে একটা পিয়ার্সিং এর ট্রেড নিয়ে নিবেন গ্রিনের। সেম ভাবে রেডের উল্টা খালি। জি স্যার আজকের ক্লাসটা বুঝছি। প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন সব। জি ওই যে আরেকদিনকে উইক শিফটিং দেখাচ্ছিলেন না, এর মাঝে একদিন সময় করে ওইটা একবার বোঝাই দেয় না। উইক শিফটিং এ যে এইটাই ভাইয়া একদিন দেখাইছি, ওইটুকুই ছিল। এই দেখেন মার্কেট অনেক উইক ছিল, এবং উইক নিচের দিকে যায়, তাহলে বুঝবেন সেলার্স এর নিচের দিকে প্রেসার দিতেছে, আর বায়ার একদম যদি উইক উপর দিয়ে যাচ্ছে বারবার, তাইলে বুঝবেন এখান থেকে বায়ার্স প্রেসার করতেছে। এইটাই আর কিছু না উইক শিফটিং এর কাজ। তাহলে নেক্সট ক্যান্ডেল উপরের দিকে থাকবে, ওটা নেক্সট ডাউনের দিকে না, ওইটার উপরে ট্রেড হবে না, ওইটার উপরে ট্রেড হবে না। ওইটা খালি বোঝার ক্ষেত্রে যে এখান থেকে বায়ার্স এখন উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, ওইটার উপরে ট্রেড হবে না। ওটা আপনি জাস্ট কনফার্মেশন পাইলেন যে হ্যাঁ এখান থেকে আপনি একটা ডাউনে ট্রেড নেবেন, একটা ডাউনে উইকও নিচের দিকে আছে, তাইলে কনফার্ম থাকবে হ্যাঁ উইক যেহেতু নিচের দিকে আছে, তার মানে মার্কেট নিচে যাওয়ারই চান্স। মার্কেটের টার্গেটটা বুঝতে পারবো তাহলে। হ্যাঁ মার্কেট নিচের দিকে উইক শিফট দিচ্ছে, তার মানে নিচের দিকে যাবে হয়তো বা, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা ঠিক আছে। আপনি যদি খালি ধরেন যে এই লেভেল বাদ দিয়ে খালি উইক শিফটিং করতেছে, ট্রেড নেওয়া শুরু করছেন, তাইলে হবে না। সব দিকেই তো খেয়াল রাখা লাগবে। প্রাইস অ্যাকশনটা এগুলো আমি কিন্তু বেসিক থেকে শুরু করে দিছি, একদম সবগুলো দেখাইলাম। এখন মানে প্রথম ক্লাস 2 ক্লাস যখন করলেন তখন তো সবাই বুঝছেন, সবাই দেখি বললেন ভাই সব বুঝতেছি, বেশি বেশি করে দেন, ভাল লাগে। তো বেশি করে দিছি। স্যার রিঅ্যাকশন ক্লাসটা একটু কঠিন, তো এইজন্য আপনি তো এখনো ম্যাজিক্যাল ভেঙে পড়ে আছেন, বুঝলেন না? ভাই আসলে হচ্ছে আজকের বিষয়টা বেশি না, ওই প্রথমে যে পিয়ার্সিং আর ডার্ক ক্লাউড কভার নাম্বার ওইটা হচ্ছে মোটামুটি সবাই বুঝছে, আর শেষে যেটা এটা একটু সবার কাছে গোলমাল মনে হচ্ছে আর কি। তবে আমি বুঝতে পারছি, সমস্যা নাই, আমি ইনি প্র্যাকটিস করব এখন থেকে। হ্যাঁ প্র্যাকটিস করুন, আজকেই মার্কেটে ঢুকবেন, ক্লাসের পরে মার্কেটে যে আধা ঘন্টা প্র্যাকটিস করে নেবেন, তাইলে ওটা মাথার ভিতরে বসে যাবে। জি স্যার, আমার কম্পিউটারে এখনই তাই করেন আপনারা সবাই গ্রুপে সবার সাথে ডিসকাস করেন, তাই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, বুঝছেন? হ্যাঁ গ্রুপের ভিতরে, ওই জন্য তো আপনার ওই গ্রুপ আছে এখনো, যাতে ওইটার ভিতরে সবাই কথা বলতে পারেন। কারণ এইখানে দেই নাই, কারণ এই যে বেশি মেসেজ করেন, আমি যেগুলো মেসেজ দিই এগুলো তলে পড়ে যায়। না ঠিক আছে ঠিক আছে, ওই জন্য ওই গ্রুপের ভিতরে আপনারা ওখানে কথা বলবেন, সমস্যা কারো সমস্যা থাকলে বলবেন, এক ভাই পিডিএফ বানাই, পিডিএফ গুলো নেবেন। স্যার আমি গ্রুপে ম্যাজিক ভির শর্ট আমি দেবো স্যার, বলছো তো এক ভাই, শর্ট দিয়ে দেখাই দেবো। ম্যাজিক ভিটি বাদ দেন, বুঝছেন, শর্ট মট দিয়ে না, এগুলো যারা প্রাইজেশন দেখতেছে এরা ভুলে যাবে প্রাইজেশন দেখে। না না এটাই দরকার, এর মধ্যে আরেকটা ঢোকানো ঠিক না। আপনারা যা আগে বাইরে থেকে শিখছেন, কোন ভি শিখছেন সব বাদ, প্রাইস অ্যাকশন ট্রেড করবেন, মার্কেট লস হবে না। ভি তে ট্রেড নেবেন, ভি তো কখন তৈরি হয়, প্রাইস অ্যাকশনের উপরেই ভি তৈরি হয়। মার্কেট কখন যাবে, তুমি প্রাইস অ্যাকশন লেভেল পাবে না, যাইতে থাকবে। আমার এইটাই দরকার স্যার, এটার জন্য তো আপনার ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে, ফ্ল্যাগ হচ্ছে, এত প্যাটার্ন দেখলে প্যাটার্ন বুটান তো আপনি বুঝবেন যে মার্কেটের লেভেল নাই, উপরে যাবে শেষ। ক্যান্ডেল কিভাবে বুঝছেন, এখন প্যাটার্ন কি হচ্ছে ওটা দেখার সময়। হ্যাঁ আমরা প্রাইস অ্যাকশন শিখে ক্যান্ডেলে রিঅ্যাকশন বুঝতে আসছি, এখানে তো প্যাটার্ন দেখে কি করব।
প্যাটার্ন কি ঠিক কখন আছে, না কিভাবে তৈরি আমারও তো হয় এটা বাইর করতে হবে। আমি রিয়াকশন শেখার জন্য তো আসছি অবশ্যই। রিঅ্যাকশন ক্লাস আসবে, ওটা হচ্ছে আপনাদের মাস্টারের, তো এটা লাস্টে হবে, বুঝছেন? ঠিক আছে স্যার। এটা আপনাদের লাস্ট ক্লাস হবে রিঅ্যাকশন। মাস্টার ক্লাস শুরু হবে, মাস্টারের প্রথম দিনই এই যে রিঅ্যাকশন রাউন্ড নাম্বার হয়ে যাবে। ওকে ওকে। ওইটা ক্লাস হইলে, ওই রিঅ্যাকশন ক্লাস হয়ে গেলে আপনার 7 দিন পরে গিয়ে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা। 7 দিন শুধু রিঅ্যাকশন প্র্যাকটিস করবেন, 7 দিন পরে যে ক্লাসটা হবে ওইটাতে জাস্ট কোনো সমস্যা, কোন জায়গায় সমস্যা হচ্ছে এগুলো জিজ্ঞেস করবেন, হয়ে যাবে। ওকে স্যার। তবে সময় থাকতে আচ্ছা, ঠিক আছে। রিঅ্যাকশন আগে থেকে প্যাটার্ন ভালো করে প্র্যাকটিস করেন ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব না, প্র্যাকটিস করবেন, তাহলে- সারাদিন প্র্যাকটিস করবেন। টেট নেওয়ার দরকার নেই এখন, শুধু প্র্যাকটিস করেন, দেখে দেখে মাগেরে প্র্যাকটিস করেন। ডেমোতে দিয়ে একটা মারলেন টেট, রিয়েল অ্যাকাউন্টে যায় না, অনেকে দিয়ে রিয়েল অ্যাকাউন্টে টেট করে, এগুলো আবার দিয়ে আপলোড করে। ওর নেশা থামাতে পারে না স্যার। না ভালো, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতেছেন ভালো, তবে প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড গুলো নেন, লসও যদি খান আপনার সাইকোলজি ঠিক হয়ে যাবে, হাত হাত ঠিক হবে, মন কাঁপবে না। ওটাই ভাই, আমি তো মোটামুটি ভালো হচ্ছিল, কিন্তু ওই দিনকে মানে ইমোশন কন্ট্রোল না হয়ে মানে দাপ খালি ডবল ঝাড়ে হয়েছে 130 গেছে, তারপরে বাদ দিয়ে ধাপাধাপ রাখিস। ঝাড়বেন কেন আপনি? আপনি এই জন্যই তো ধাপাধাপ ঝাড়তে পারবেন না, যখন প্রাইস অ্যাকশন জানবেন না ধাপাধাপ ঝাড়তে পারবেন না, কারণ কি আপনি যখন ওই যে লেভেল দেখা দেখি শুরু করবেন না, তো ধাপাধাপ কেমনে ঝাড়বেন আপনি? একটা ট্রেড নিতে গেলে তো আপনার 2-3টা লেভেল খোঁজা লাগবে, তো খুঁজতে খুঁজতে তো না ধাপাধাপ ট্রেড হবে না, খুঁজে যখন মনে হবে এটা আপডেট, তো না আপনি নিবেন, ধাপাধাপ হইল না তো তাইলে অ্যানালাইসিস করে দিতেছেন, তা আন্দাজে মারতেছেন না যে এটা রেড হইতে পারে গ্রিন হইতে পারে। জি, মানে ওইরকম না, ওই ফার্স্টে দেখা যাচ্ছে 5 লস করছি, পরে মানে আমি ডবল মারিছি, ওটা লস করছি, তারপর আবার ট্রিপল মারিছি, এইটা করছিলাম। মারতে মারতে এমটিজি সব লস। ওই এমটিজি বাবার মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি যেগুলো আপনাদের মানি ম্যানেজমেন্টের ক্লাসে দেখাবো নি, আপনাদের কোনো এমটিজি লাগবে না। জি, এমটিজি তো মারা যাবে না ভাই, এমটিজি মারলে লস খাবেন। ওইটাই শিক্ষা হয়েছে আর কি। আচ্ছা, আজকে এখানে ক্লোজ করে দিলাম, আগামী ক্লাসে সবাই জয়েন করেন, ওকে, আগে থেকে জয়েন করেন। ভাই আমি হ্যাঁ, হ্যাঁ। একটু পার্সোনালি বলতেছি একটু আপনার কথা আসে না, আস্তে আস্তে আসে, বোঝা যায় না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সময় দিলে হ্যাঁ, ওকে, আমি